স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। কুমিল্লার একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফকে রাখাকে কেন্দ্র করে সিলেটের জকিগঞ্জের কালীগঞ্জে পুলিশের উপর হামলা চালানো, ইউএনের উপর হামলা চালানো, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি জামায়াতের নেতাকর্মী সহ ৬৭ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ সোমবার জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৬৭ জন হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পুলিশের দায়েরকৃত মামলায় চার্জশিটভুক্ত আসামি ছিলেন তারা। জকিগঞ্জ আদালতের জিআর বাসুদেব এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায় ২০২১ সালের ১৪ অক্টোবর কুমিল্লার একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফকে রাখা কেন্দ্র করে জকিগঞ্জের কালীগঞ্জে পুলিশের উপর আক্রমণ করা হয়েছিল। তখন আক্রমণকারীরা হামলা চালিয়ে ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি এবং টিয়ার শেল ছুড়ে। সংঘর্ষে পুলিশ জনতা সহ ৩৫ থেকে ৪০ জন গুরুতর আহত হন। ঘটনার পরে পুলিশ বাদী হয়ে ৩ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেছিল। কয়েকদিন আগে ১৭৪ জনকে অভিযুক্ত করে আলোচিত এই মামলার চার্জশিট গঠন করা হয় এবং আদালতে দাখিল করা হয়। এরপর আদালতে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই মামলার আগে বেশ কয়েকজন আসামি পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে এবং গত বৃহস্পতিবার ২৯ জন আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ বিচারক তাদেরকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। সর্বশেষ সোমবার ৬৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে সিলেটে ২ ছিনতাইকারীকে ধরে জনতা গণধুলাই দিয়েছে। ধাওয়াতি ২ ছিনতাইকারীকে ধরেছেন জনতা। এমন সময় ছিনতাইকারীদের গণধুলাইও দেওয়া হয়। আজ বিকেল ৪টার দিকে মহানগরের নায়েরপুল পয়েন্টে এই ঘটনাটি ঘটে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক ২ ছিনতাইকারী মহানগরের চারাদিঘির পাড় এলাকার রাহেল মিয়ার বাড়ির ভাড়াটিয়া কবির আহমদ এবং অন্যজন হচ্ছেন লামাপাড়ার রানা মিয়ার বাড়ির ভাড়াটিয়া জীবন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, বিকেল ৪টার দিকে নায়েরপুল পয়েন্টে সুমন আহমেদ নামের একজনের মোবাইল ফোন ছিনতাই করতে গিয়েছিল এই ২ জন। এই সময় তার চিৎকারে পথচারীরা এগিয়ে এসে পালাতে চেষ্টা করা ২ ছিনতাইকারীকে জাপটে ধরে এবং গণধোলাই দেয়। পরে সোবানীঘাট ফাঁড়ির পুলিশ গিয়ে এই ২ জনকে জনতার হাত থেকে উদ্ধার করে আটক করে। ওসি জানান, গণধোলাইয়ের কারণে এক ছিনতাইকারী বেশ আহত হয়েছেন। তাকে সিলেট ইমেজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ২ ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।